এই চ্যাপ্টারে আমরা পিএইচপিতে স্ট্রিং নিয়ে আলোচনা করব। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে বেসিক্যালি ক্যারেক্টার সেট, ঠিক আছে? অনেকগুলো ক্যারেক্টারকে যখন আমরা সিঙ্গেল কোট বা ডাবল কোট দিয়ে র্যাপ করে দিই তখন সেটা পিএইচপি স্ট্রিং হিসেবে ট্রিট করে। পিএইচপিতে স্ট্রিং লেখার ওয়ে হচ্ছে সিঙ্গেল কোট কিংবা ডাবল কোট। এখন এই সিঙ্গেল কোট এবং ডাবল কোটের আলাদা আলাদা মিনিং আছে। যেমন আপনি যদি ফর এক্সাম্পল এখানে ধরেন একটা ভ্যারিয়েবল নিলেন যে নেম ইকুয়াল টু মনে করেন রাকিব, ঠিক আছে? এখন আপনি একটা স্ট্রিং লিখলেন যে স্ট্রিং 01 ইকুয়াল টু মাই নেম ইজ। এখানকার অনেক কিছুই আমরা গত কয়েকটি এপিসোডে দেখেছি। এতদিন পর্যন্ত যতগুলো এপিসোড দেখা হয়েছে তার অনেক কিছুই আমরা হয়তো অ্যাপ্লাই করেছি, কিন্তু এই স্ট্রিং রিলেটেড চ্যাপ্টারে ডেডিকেটেডভাবে আমরা এই জিনিসগুলোকে আরেকটু ডিটেইলে এক্সপ্লেইন করার চেষ্টা করব। যেমন ফর এক্সাম্পল আপনি এখন লিখলেন যে মাই নেম ইজ রাকিব, ঠিক আছে? আপনি এটা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারেন, মানে সেকেন্ড ব্র্যাকেট ছাড়াও লিখতে পারেন। এখন আপনি যদি এটাকে একো করেন যে স্ট্রিং 01, তাহলে কি আউটপুট দেখবেন বলেন তো? আমরা যদি রান করি তাহলে দেখবো যে মাই নেম ইজ রাকিব, কিন্তু সরি এখানে মাই নেম ইজ ধরেন আমাদের ভ্যারিয়েবলটার নাম আমরা দিলাম, তাহলে আমরা দেখতে পাবো মাই নেম ইজ $নেম, অর্থাৎ ভ্যারিয়েবলের নামটাই আমরা সরাসরি দেখতে পাচ্ছি, কিন্তু এই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা কন্টেইন করছে ভ্যারিয়েবল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো আপনি যখন একটা স্ট্রিং সিঙ্গেল কোট দিয়ে লিখবেন পিএইচপি তখন এর ভেতরের কোনো কিছুকে পার্স করবে না, ঠিক আছে? এছাড়া কিছু স্পেশাল লিটারাল আছে স্ট্রিং লিটারাল, যেমন হচ্ছে /n, তারপর /t, যেগুলোর মানে হচ্ছে /t মানে ট্যাব, /n মানে হচ্ছে নিউ লাইন। এই জিনিসগুলো এক্স্যাক্টলি এভাবেই দেখা যাবে, পিএইচপি এগুলোকে আলাদা করে পার্স করবে না, ঠিক আছে? এগুলোকে পার্স করে এগুলোর যে ভ্যালুগুলো সেগুলো দেখাবে না। কিন্তু আমি যদি এটা ডাবল কোট দিয়ে লিখি তাহলে যখন আমি রান করব তখন আমি দেখতে পাবো যে মাই নেম ইজ রাকিব, অর্থাৎ এই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু পিএইচপি এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স সিঙ্গেল কোট এবং ডাবল কোটের। আর পাশাপাশি আপনার যে স্ট্রিং লিটারালগুলো আছে যে /n /t সেগুলোও কিন্তু এফেক্টিভ হচ্ছে। যেমন আপনি যদি এখানে লেখেন যে নিউ ডেটা, এবার যদি আপনি রান করান দেখেন এই যে এখানে ট্যাব দেখতে পাচ্ছেন, নিউ লাইন এসেছে এবং তারপর আপনি নতুন টেক্সট দেখতে পাচ্ছেন। ওকে, সো পিএইচপিতে স্ট্রিং লেখার আরও একটা সিস্টেম আছে, দুটো সিস্টেম আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে হেয়ার ডক, একটা হচ্ছে নাও ডক। এই দুটো জিনিস কি? যেমন মনে করেন আমরা এখানে লিখলাম যে হেয়ার ডক ইকুয়াল টু, এখানে আমরা 3টা স্মলার দেন সাইন দিলাম, তারপর হচ্ছে লিখলাম একটা মার্কার, এবং এখানে নতুন লাইনে এসে আমরা মার্কারটা পরে একটা সেমিকোলন দিয়ে দিলাম। মনে রাখতে হবে অবশ্যই এই লাস্ট মার্কারের আগে কোনো রকম কোনো স্পেস রাখা যাবে না। ধরেন আমাদের এখন ডাটা 1 নিউ লাইন, সুবিধাটা হচ্ছে যে আমরা মাল্টিপল লাইন অ্যাকচুয়ালি অ্যাসাইন করতে পারবো একটা ভ্যারিয়েবলের মধ্যে। এখানে যেমন মাল্টিপল লাইন দিতে গেলে আমাদেরকে /n দিয়ে লেখা লাগতো না, কিন্তু এখানে আমরা সরাসরি এভাবে লিখতে পারবো নর্মালি, মানে ন্যাচারালি, যে মোর টেক্সট। এবার যদি আমরা এখানে এসে একো হেয়ার ডক দিই, দেখেন এই যে এখানে দেখতে পাবেন আপনি ডাটা 1, তারপর হচ্ছে নিউ লাইন, আমরা এক্স্যাক্টলি যেভাবে লিখেছি সেভাবেই চলে এসেছে। হ্যাঁ, এটা একটা বিশাল সুবিধা। যখন আপনাকে মাল্টিপল লাইনে কি কোনো কিছু লিখে টেক্সট লিখে সেটা কোনো একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে হবে তখন হেয়ার ডক ইজ মানে ভেরি গুড চয়েস। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে হেয়ার ডকের মধ্যে আপনি যদি কোনো ভ্যারিয়েবল দেন তাহলে সেটাও অটোমেটিক্যালি পার্স হয়ে যাবে, ঠিক আছে? যেমন আপনি যদি এখানে লেখেন যে নেম এবং তারপর আপনি রান করেন, দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নিউ লাইন রাকিব, ঠিক আছে? ডেটাটা দেখতে পাচ্ছেন। এবং এর মধ্যে যদি আপনি কোনো রকম /n রাখেন সেগুলো অটোমেটিক্যালি, অর্থাৎ স্ট্রিং লিটারালগুলো সেগুলো অটোমেটিক্যালি পার্স হবে। এটা তো গেল হচ্ছে হেয়ার ডক। তাহলে নাও ডকটা কি? নাও ডকটা কিচ্ছু না, নাও ডকটা জাস্ট এখানে আপনি যদি মার্কারটাকে সিঙ্গেল কোট দিয়ে র্যাপ করে দেন তাহলে এটা হচ্ছে নাও ডক, ঠিক আছে? নাও ডক হলে তখন অটোমেটিক্যালি যে সিঙ্গেল কোট দিয়ে যেভাবে আগে কাজ করতেন ঠিক সেই রকম, তখন মাল্টিপল লাইন ঠিক মতোই আসবে, কিন্তু ভিতরের কোনো স্ট্রিং লিটারাল তারপরে মনে করেন ভ্যারিয়েবল সেগুলো পার্স হবে না, সেগুলো আগের মতোই থাকবে। সো এটা হচ্ছে পিএইচপিতে বিভিন্নভাবে স্ট্রিং লেখার উপায়। মনে রাখবেন হেয়ার ডক বা নাও ডক আপনি যখনই লিখবেন লাস্ট মার্কারটা অবশ্যই নতুন লাইনে হতে হবে এবং লাস্ট মার্কারের আগে কোনো রকম কোনো টেক্সট
থাকতে পারবে না। ওকে, সো নেক্সট এপিসোডে আমরা স্ট্রিং নিয়ে আরও অনেক কিছু আলোচনা করবো, নেক্সট এপিসোডগুলোতে আর কি। স্টে টিউনড, হ্যাঁ, টেক কেয়ার।